আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। প্রথমে জানিয়ে দিব ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ভ্যান্সের অনুপস্থিতি। তারপর জানিয়ে দিব শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের নতুন সংকল্পে ইরান। এখন জানিয়ে দিব আগের চেয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের, সংঘাতের নতুন মোড়। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন ভয়ঙ্কর যুদ্ধের আপডেট সংবাদ। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের যুদ্ধের সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে ইরানকে বিজয় দেখতে চাইলে ইরান জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। আর দখলদারদের ধ্বংস চেয়ে একটা লাইক দিন। এখন বিস্তারিত। কূটনৈতিক পুনর্গঠন নাকি অভ্যন্তরীণ কৌশল? ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ভ্যান্সের অনুপস্থিতি। ইরানের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিতীয় দফা আলোচনার টেবিলে জেডি ভ্যান্সের অনুপস্থিতি মার্কিন পররাষ্ট্রনীতির করিডোরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল একটি সাধারণ শিডিউল বা সময়সূচির পরিবর্তন নয়, বরং বিশ্লেষকদের মতে এটি হোয়াইট হাউসের বৃহত্তর কৌশলগত পুনর্গঠনের একটি নীরব সংকেত। প্রথম দফার আলোচনায় ভ্যান্সের উপস্থিতি যেখানে আলোচনার সুর ঠিক করে দিয়েছিল এবং একটি হার্ডলাইন বা কঠোর অবস্থানের বার্তা দিয়েছিল, সেখানে দ্বিতীয় দফায় তার সরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রশাসন সম্ভবত তাদের কূটনৈতিক কৌশল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভ্যান্সের অনুপস্থিতি ইঙ্গিত দেয় যে ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব বলয়ের চেয়ে প্রশাসন এখন পেশাদার কূটনীতিজ্ঞ এবং প্রথাগত পররাষ্ট্রনীতি বিভাগকে, স্টেট ডিপার্টমেন্টকে আলোচনার স্টিয়ারিং হুইলে বসাতে চাইছে। এই সিদ্ধান্তের পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম, তীব্রতা প্রশমন। ভ্যান্সের সরাসরি সম্পৃক্ততা অনেক ক্ষেত্রে আলোচনার পরিবেশকে উত্তপ্ত করে তোলে। তাকে সরিয়ে রেখে হয়তো প্রশাসন আলোচনার ক্ষেত্রটি কিছুটা নমনীয় করার চেষ্টা করছে, যাতে জটিল ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। দ্বিতীয়, আভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ভ্যান্সের অবস্থান কিছুটা মেরুকৃত। তাকে আলোচনা থেকে সরিয়ে নেওয়ার অর্থ হতে পারে প্রশাসন অভ্যন্তরীণ সমালোচনার কেন্দ্রবিন্দু থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছে। তৃতীয়, টেকনিক্যাল নেগোসিয়েশন। প্রথম দফায় রাজনৈতিক এজেন্ডা নির্ধারণের পর দ্বিতীয় ধাপে প্রয়োজন কারিগরি ও আইনি খুঁটিনাটি নিয়ে আলোচনা। এখানে রাজনীতিবিদদের চেয়ে টেকনোক্র্যাট বা কূটনীতিকরা বেশি কার্যকর হতে পারেন, এমন বার্তা থেকেই হয়তো এই পরিবর্তন। তেহরানের কাছে এই বার্তাটি অত্যন্ত স্পষ্ট। আমেরিকা তাদের মধ্যপ্রাচ্য নীতিতে এক ধরনের ইনস্টিটিউশনাল শিফট বা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দিকে যাচ্ছে। যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তবে ভ্যান্সের অনুপস্থিতি একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হবে। আর যদি আলোচনা ব্যর্থ হয় তবে প্রশাসনের নমনীয় হওয়ার প্রচেষ্টাটি প্রশ্নবিদ্ধ হবে। অটল তেহরান, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের নতুন সংকল্পে ইরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যখন এক চরম অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রকঠিন বার্তা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত নতুন এক ঘোষণায় দেশটির নেতৃত্ব স্পষ্ট করেছে জাতীয় অস্তিত্ব রক্ষায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। ভঙ্গুর যুদ্ধবিরতির এই সময়ে এই ঘোষণা বিশ্বকে এক নতুন রণকৌশলের ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘদিনের মার্কিন ইরান টানাপোড়েনকে এক অভাবনীয় মোড় এনে দিয়েছে। গত কয়েক সপ্তাহের উত্তপ্ত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে নতুন করে তৈরি হওয়া অবরোধের প্রেক্ষাপটে এই ঘোষণাটি কেবল কোনো রাজনৈতিক রেটরিক নয়। বিশ্লেষকরা মনে করছেন এটি তেহরানের একটি অস্তিত্ব রক্ষার লড়াই। নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেয়ির নেতৃত্বে ইরান এখন অভ্যন্তরীণ ঐক্য সুসংহত করার পাশাপাশি আন্তর্জাতিক চাপ মোকাবিলায় এক সর্বাত্মক প্রতিরোধের বা টোটাল রেজিস্ট্যান্সের রণকৌশল গ্রহণ করেছে। তাদের এই বার্তায় স্পষ্ট, কোনো ধরনের আপোষ বা নতিস্বীকার এখন আর আলোচনার টেবিলে নেই। এই সংকল্পের মূলে রয়েছে হরমুজ প্রণালী। ইরান পুনরায় এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে এক প্রকার জিম্মি করে রেখেছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের বিপরীতে তেহরান একে তাদের তুরুপের তাস হিসেবে দেখছে। ইরানের সামরিক ও নীতি নির্ধারণী মহলে ধারণা তৈরি হয়েছে যে পিছু হটা মানেই কেবল ভূখণ্ড হারানো নয়, বরং বিপ্লবের মৌলিক ভিত্তি দুর্বল হয়ে পড়া। তাই তারা এই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ারই কঠোর অবস্থান নিয়েছে। তেহরানের এই ঘোষণা আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একদিকে পশ্চিমাদের অ্যানাইহিলেশন বা ধ্বংসের হুমকি, অন্যদিকে ইরানের এই অনমনীয় অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা ইঙ্গিত দেয় যে ইরান আগামীতে সীমিত যুদ্ধ বা প্রক্সি যুদ্ধের পরিবর্তে সরাসরি সংঘাতের প্রস্তুতিও নিয়ে রেখেছে যদি আলোচনা ব্যর্থ হয়। অনেকে মনে করছেন এই ঘোষণা আলোচনার পথ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত। তবে কূটনীতিবিদদের একাংশের মতে এটি দর কষাকষির চূড়ান্ত পর্যায়। ইরান হয়তো চাইছে আলোচনার টেবিলে নিজেদের শীর্ষ সীমানা নির্ধারণ করে। আগের চেয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের, সংঘাতের নতুন মোড়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র যখন এক অস্থির সন্ধিক্ষণে, ঠিক তখনই নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল। হরমুজ প্রণালী পুনরায় বন্ধ ঘোষণা এবং মার্কিন নৌ অবরোধের বিপরীতে ইরানের পক্ষ থেকে আগের চেয়ে কঠোর জবাবের এই হুঁশিয়ারি বিশ্বকে এক গভীর সংকটের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। কূটনৈতিক সব পথ যখন রুদ্ধ হওয়ার উপক্রম, তখন তেহরানের এই নতুন রণহুঙ্কার পরিস্থিতিকে এক বিপজ্জনক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এই হুঁশিয়ারি কেবল কথার লড়াই নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল। গত কয়েক সপ্তাহে বিরতিহীন সামরিক অভিযানের পর যে যুদ্ধবিরতির ক্ষীণ আশা দেখা গিয়েছিল তা কার্যত ধূলিসাৎ হয়েছে। নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিতে সরাসরি আঘাত হেনেছে। তেহরানের নীতি নির্ধারকদের মতে এখন আর আগের মতো সীমিত প্রতিশোধের পথ নেই। তারা এখন অপ্রতিসম যুদ্ধের এসিমেট্রিক ওয়ারফেয়ারের এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে প্রতিটি আক্রমণকে তারা তাদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। ইরানের এই কঠোর অবস্থানের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এক, নৌ অবরোধের প্রতিক্রিয়া। নৌ অবরোধের কারণে দেশটির অর্থনীতি ও সামরিক সরবরাহ ব্যবস্থা চাপের মুখে। এই অবরোধ ভাঙতে ইরান এখন তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে প্রস্তুত। দুই, নতুন সামরিক ডকট্রিন। তেহরান সম্ভবত তাদের প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আরও বেশি আক্রমণাত্মক বা সার্জিক্যাল স্ট্রাইকের দিকে ঝুঁকছে। তিন, কূটনৈতিক ব্যর্থতা। পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যর্থতার পর তেহরান বুঝতে পেরেছে যে আলোচনার চেয়ে শক্তির প্রদর্শনই এখন একমাত্র ভাষা। ইরানের এই হুঁশিয়ারির সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব তেলের বাজারে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। সেখানে অবরোধ বজায় রাখার অর্থ হল বৈশ্বিক জ্বালানি সংকটের চরম পর্যায়। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, এই সংঘাতের আঁচ গিয়ে লাগছে এশিয়া ও ইউরোপের বাজারেও। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া এবং পণ্যের দামের অস্বাভাবিক উল্লঙ্ঘন এখন সময়ের অপেক্ষা। ইরান এখন যে সংঘাতের পথ বেছে নিয়েছে তা থেকে ফিরে আসার সুযোগ কমে আসছে। ওয়াশিংটন যদি তাদের সামরিক অবস্থান থেকে সরে না আসে এবং তেহরান যদি তাদের ঘোষিত কঠোর জবাবের পথে অটল থাকে, তবে এই অঞ্চল একটি দীর্ঘস্থায়ী এবং বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হবে। বিশ্ব সম্প্রদায় এখন রুদ্ধশ্বাস অপেক্ষায়। কূটনীতি কি শেষ পর্যন্ত কোনো কার্যকর সমাধান নিয়ে আসবে, নাকি সংঘাতের এই অর্থনৈতিক শ্বাসরোধী যুদ্ধাপরাধ। মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মাঝে তেহরান থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর আইনি ও নৈতিক হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী এই অর্থনৈতিক অবরোধকে তেহরান কেবল রাজনৈতিক চাপ নয়, বরং সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর পরিকল্পিত আক্রমণ হিসেবে সংজ্ঞায়িত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, যুদ্ধের ময়দানে সরাসরি গোলাবারুদ ব্যবহারের চেয়েও ভয়াবহ প্রভাব ফেলছে এই অর্থনৈতিক অবরোধ। ওষুধ, খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বাধা প্রদানকে আন্তর্জাতিক মানবিক আইনের ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। জেনেভা কনভেনশনের মৌলিক নীতি অনুযায়ী অসামরিক মানুষের বেঁচে থাকার রসদ বাধাগ্রস্ত করাকে গণশাস্তি বা কালেকটিভ পানিশমেন্ট হিসেবে গণ্য করা হয়, যা যুদ্ধাপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত।
বিশ্লেষকরা এই কঠোর অবস্থানের পিছনে কৌশলগত গভীরতা দেখছেন। এতদিন ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিষেধাজ্ঞাগুলোকে অন্যায় বলে অভিহিত করত, কিন্তু এখন তারা এটিকে যুদ্ধাপরাধ বলে আইনি মোড় দিয়েছে। এর উদ্দেশ্য পরিষ্কার। এক, আন্তর্জাতিক জনমত গঠন। ইরান চাইছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। দুই, মানবিক বিপর্যয়কে অস্ত্র হিসেবে ব্যবহার। নিষেধাজ্ঞা যে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে, সেই ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরে ওয়াশিংটনকে নৈতিক চাপে ফেলা। তিন, প্রতিরোধের ন্যায্যতা। যখন তারা নিষেধাজ্ঞাকে যুদ্ধাপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে, তখন তাদের পাল্টা সামরিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনে আত্মরক্ষামূলক হিসেবে উপস্থাপনের সুযোগ তৈরি হচ্ছে। ইরানের এই অভিযোগ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক আইনি লড়াইয়ের জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে হোয়াইট হাউস দাবি করছে তাদের এই অবরোধ ইরানের সামরিক সক্ষমতা কমানোর জন্য অত্যাবশ্যক, সেখানে তেহরান বলছে এটি তাদের অস্তিত্বের উপরই সরাসরি আক্রমণ। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করা ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার চলমান আলোচনার টেবিলে একটি বড় ধরনের ধাক্কা। এটি শুধু তেহরানের কঠোর মনোভাবই প্রকাশ করছে না, বরং সংঘাতের ক্ষেত্রটিকে মাঠ পর্যায় থেকে সরিয়ে এখন আইনি ও নৈতিক বিচারিক লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব এখন দেখার অপেক্ষায় কূটনৈতিক এই বাকযুদ্ধের শেষ পরিণাম কি হয়।